আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের শিখাবো কিভাবে সিগনেচার ফটোগ্রাফি লোগো ডিজাইন করতে হয়। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনারা উপরে একটি সার্চ বার দেখতে পাবেন। এই সার্চ বারটিতে ক্লিক করবেন। সার্চ বারটিতে ক্লিক করার পর আপনারা ক্যানভা লিখবেন, CANVA, ক্যানভা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা কর্নারে 3 ডট মেনু দেখতে পাবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এই 3 মেনুতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো। তারপর আপনারা সাইন আপ এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো। তারপর আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর আপনাদের ফোনে সবগুলো জিমেল এখানে শো হবে। তারপরে এখান থেকে আপনারা দেখুন একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে আপনারা উপরে একটি সার্চ আইকন দেখতে পাবেন। সার্চ আইকনটিতে ক্লিক করবেন। তারপর এখানে লোগো লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এখানে উপরে দেখতে পাবেন ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক, এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে আপনারা নিচে একটি টেক্সট নামের লেখা দেখতে পাবেন। এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নাম লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা নিচে অ্যাড ফন্ট নামে একটি লেখা দেখতে পাবেন। এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটি এরো আইকন দেখতে পাবেন। এই এরো আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এটিকে পজিশন মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার নিচে আপলোডস নামে একটি লেখা দেখতে পাবেন। এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা একটি ক্যামেরা পিন দিয়ে সিলেক্ট করে নেবেন। এরকম ক্যামেরা পিন দিয়ে ডাউনলোড লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। ক্যামেরা পিন দিয়েটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ক্যামেরা পিন দিয়েটিকে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আমরা টেক্সট লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও এই লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা
এখানে ফটোগ্রাফি লিখে নেব। লিখে নেওয়ার পর আমরা এটিকে নিচে পজিশন মতো বসে নেব। তারপর আবার এখান থেকে ফ্রন্টে ক্লিক করব। ক্লিক করার পর এর ওইখানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটি ফ্রন্ট সিলেক্ট করে নেব। আবার সিলেক্ট করে নেওয়ার পর আমরা উপরে একটি ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকন দেখতে পাবো। এই ডাউনলোড আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তারপর আমরা এখান থেকে ডাউনলোড লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে আমরা আবারও ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর লোগোটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আবারও আমরা সার্চ বারে চলে যাব। সার্চ বারে যাওয়ার পর আমরা এখানে সার্চ বারে গিয়ে লিখব remove.bg। লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তারপর এখান থেকে আমরা আপলোড ইমেজ নামে একটি লেখা দেখতে পাবো। এই লেখাটিতে ক্লিক করব। এই লেখাটিতে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর আমরা যেই লোগোটি ডাউনলোড করেছি এই লোগোটি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের লোগোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর আমরা নিচে একটি ডাউনলোড বাটন দেখতে পাবো। এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের লোগোটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা আমাদের ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর উপরে একটি ডিলিট আইকন দেখতে পাবো। এটিতে ক্লিক করে নিউ টেক্সট লেখাটিকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আপনার উপরে একটি 3 ডট আইকন দেখতে পাবে। 3 ডট আইকনে ক্লিক করব। তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেব। তারপরে এখানে টিক মারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে আবার একটি কর্নারে প্লাস আইকন দেখতে পাবো। এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি এই লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই লোগোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এই লোগোটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক মারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিয়ে আসবো। তারপর আমরা এটিকে পজিশন মতো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর কালার নামে একটি লেখা থাকবে। এই লেখাটিতে ক্লিক করবো। তারপর এটিকে এনেবল করে দেবো। কালার করে দেওয়ার পর আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করে নেব। আমাদের ইচ্ছে মতো কালার সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটি ভালোভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। তারপর এটি সেভ করার জন্য আমরা উপরে একটি এরকম আইকন দেখতে পাবো। এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করব। তারপরে এটিকে সিন দিয়ে সিলেক্ট করব। তারপর এখানে কোয়ালিটি আলট্রা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা সেভ গ্যালারি নামে একটি লেখা দেখতে পাবো। এই লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।